পুলিশি পাহারা বসানোর পরেও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক 10:45 নাগাদ জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনায় ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। এবার সহ তিনবার আমাদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হইল এবং আমরা বিশ্বাস করি এই ককটেল বিস্ফোরণ সরাসরি আওয়ামী লীগ নিজের হাত দিয়ে করিয়েছে এবং এটাও আমরা বিশ্বাস করি যে গত দুইবার ককটেল বিস্ফোরণ করার পর পুলিশ কোনো ধরনের উদ্যোগ না নেওয়ার কারণে, পুলিশ কোনো ধরনের তদন্ত না করার কারণে তারা তৃতীয়বার সাহস পেয়েছে। এই পুলিশ প্রশাসন এখনো পুরোপুরি আওয়ামী লীগ নির্ভর রয়েছে এবং এই পুলিশকে এখনো আওয়ামী লীগ সম্ভবত লিড দিচ্ছে। এই কারণে এই পুলিশ প্রশাসন তিনবার একটা পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটালো ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের মতো কুখ্যাত সন্ত্রাসীরা, তারপরে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আপনি জানেন এবারের ককটেল বিস্ফোরণটা অত্যন্ত ভয়াবহ ছিল। এই ককটেলের ভিতরে আমরা অনেকগুলো পেরেক খুঁজে পেয়েছি। যে আপনারা জানেন যে একটু আগে যারা এখানে ককটেলের পরে যে পরিদর্শন করেছিল সেখানে অনেকগুলো পেরেক পাওয়া গিয়েছে যে সরাসরি ককটেল বিস্ফোরণ হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল। তা আপনি জানেন যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের পুরো টিম হচ্ছে এখন ঢাকার বাইরে রয়েছেন, জুলাই পদযাত্রা রয়েছেন, মানুষের দ্বারে দ্বারে ছুটতেছেন। সেই সুযোগকে আবারও কাজে লাগিয়ে আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের খুনি সন্ত্রাসীরা, এই খুনি হাসিনা বিদেশে বসে থেকে যেভাবে আবার এই বাংলাদেশকে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি অতিষ্ঠ করার জন্য পায়তারা করতেছে। তার একটা লক্ষণ হচ্ছে আমাদের এনসিপি কে আঘাত করা। এনসিপি যেভাবে মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে যেভাবে সাড়া পাচ্ছে সেই সাড়াতে ব্যাঘাত ঘটানোর কারণেই আজকের এই ককটেল বিস্ফোরণ। এবং এই ককটেল বিস্ফোরণটা ঘটিয়েছে একমাত্র পুলিশ এখানে কোনো ধরনের তদন্ত না করা, অসহযোগিতা করার কারণে তারা আবার সুযোগ পেয়েছে। আচ্ছা, প্রশাসনের এই অবহেলা এবং প্রশাসনের এই দুর্বলতাকে আমরা আসলে খুব দুঃখের সাথে আমরা এটাকে প্রতিবাদ জানাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ পুলিশের আইজি সহ তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা এই হামলা এবং এই ককটেল, মরণনাশক ককটেল বিস্ফোরণের ব্যাপারে আপনারা সোচ্চার হবেন এবং আপনাদের দায়িত্ব অবহেলাতে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। আপনাদের এই অবহেলা, এটা আমাদের কাছে ভালো লাগে নাই। আমাদের প্রশাসন এখন পুরো ব্যর্থ। তারা তিনবার আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এরকম একটা হামলার শিকার হলো। তারা এখন পর্যন্ত নট এ সিঙ্গেল পার্সন তারা অ্যারেস্ট করতে পেরেছে বা আইডেন্টিফাই করতে পেরেছে যে এই কাজগুলো কারা করতেছে। আমরা জানি যে কাজগুলো করতেছে স্বৈরাচারের দোসররা, যারা এখনো পলাতক অথবা স্বৈরাচারের দোসরের বাহিরে অনেকে কাজগুলো করতে পারে। তো তাদেরকে আইডেন্টিফিকেশন করে তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে আইনের সম্মুখীন করা এখনো তারা প্রশাসন এখনো করতে পারতেছে না। এই জায়গা থেকে তাদের আমরা নীরব ভূমিকা দেখতেছি। আমরা এটার সম্পূর্ণ বিরোধিতা করি, আমরা এটা নিন্দা জানাই প্রশাসনের এরূপ কার্যক্রমে। তিনবার পর আমরা যখন ককটেলটা মারা হলো তখন আমরা এখানে ছিলাম, মানে আমরা জাস্ট 5 মিনিটের জন্য একটু ওইদিকে মন নিলাম। তার মধ্যে দেখলাম যে ককটেলটা মারা হইলো, তখন পুলিশ ছিল না। ককটেলটা মারার পরে পুলিশ আসলো। এখন পুলিশি পাহারার পর বারবার যে এই হামলা, তারা কি ভাবতেছে যে ককটেল মেরে হামলা করে আমাদেরকে দাবায় রাখা যাবে? আমরা কি এনসিপির নেতাকর্মীরা ভয় পাচ্ছি? এখানে ভাই শুধু আমাদের জীবনের কথা না, এখানে আপনি জানেন অনেকগুলো অফিস আছে। এই বাংলা মোটর টাওয়ারে, রূপায়ণ টাওয়ারে অনেকগুলো অফিস, চাইনিজ বিভিন্ন ধরনের অফিস আছে। কিন্তু যারা যে কাজটা করছে এটা আসলে খুব খারাপ কাজ করতেছে ওনারা। আর ওনারা মনে করবেন না যে আপনারা যারাই করতেছেন যে ককটেল মেরে হামলা করে আমাদেরকে দাবায় রাখা যাবে, এটা সম্ভব না।